ডিম, তাই না? আমাদের সবারই খুব চেনা জানা একটা খাবার, কিন্তু এটা নিয়ে যে কত প্রশ্ন। রোজ ডিম খাওয়া কি ঠিক? এর ভেতরে আসলে আছেটা কি? আর কিভাবেই বা খেলে এর পুরো ফায়দাটা পাওয়া যায়? চলুন আজ এই সব প্রশ্নের উত্তর খোঁজা যাক। তো সবচাইতে বড় যে প্রশ্নটা, ডিম খাওয়াটা কি আসলেই আমাদের শরীরের জন্য ভালো? আজকের এই আলোচনায় আমরা কিন্তু এই বিষয়টারই একেবারে গভীরে যাব। আমরা দেখব কেন ডিম খাওয়াটা জরুরি, একটা ডিমের ভেতর আসলে কি কি ম্যাজিক লুকিয়ে আছে, আর হ্যাঁ, ডিম খাওয়ার সবচেয়ে ভালো উপায়টা কি সেটাও জেনে নেব। আচ্ছা, তো সবার আগে ডিম কেন খাবো, মানে আমাদের খাবারের তালিকায় ডিম কেন রাখতেই হবে? এর পেছনে কিন্তু বেশ কয়েকটা সলিড কারণ আছে। দেখুন, ডিমকে কিন্তু একটা কমপ্লিট ফুড বলা হয়, মানে একটা সম্পূর্ণ খাবার। কারণটা কি? কারণ হলো শরীরের জন্য দরকারি প্রায় সব অ্যামিনো অ্যাসিড আর জরুরি পুষ্টি উপাদান সবই এর মধ্যে একসাথে পাওয়া যায়। আর সবচেয়ে বড় ব্যাপার কি জানেন? ডিমের সহজলভ্যতা। মানে এত কম খরচে এত পুষ্টি অন্য কোনো খাবারে পাওয়াটা সত্যিই কঠিন। রান্না করাও তো একদম সোজা, সময়ও লাগে খুব কম। বাচ্চা থেকে বুড়ো সবার জন্যই ডিম দারুণ উপকারী, আর শরীরের এনার্জি বাড়াতে তো এর জুড়ি নেই। মানে এক কথায় বলতে গেলে, যারা ব্যায়াম করেন বা ধরুন পড়াশোনার অনেক চাপ কিংবা শরীরটা একটু দুর্বল লাগে, তাদের জন্য ডিম কিন্তু একটা সুপারফুডের চেয়ে কম কিছু না। আচ্ছা, এবার একটু ডিমের ভেতরটা দেখা যাক, কি বলেন? এর ভেতরে ঠিক কি কি পুষ্টি আছে সেটা জানলে ডিমের ব্যাপারে ধারণাটাই হয়তো পাল্টে যাবে। ভাবা যায়, এই ছোট্ট একটা ডিমের মধ্যে কত কিছু। হাই কোয়ালিটি প্রোটিন তো আছেই, সাথে আছে ভিটামিন এ, বি12, ডি, ই, এখানেই শেষ না। আছে ক্যালসিয়াম, আয়রন, ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, আর ব্রেনের জন্য খুব দরকারি একটা জিনিস কোলিন, মানে একটা পাওয়ার প্যাকড প্যাকেজ। এখানে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে। অনেকেই ভাবেন ডিমের কুসুম খেলে ওজন বাড়ে, তাই ওটা ফেলেই দেন। কিন্তু আসল সত্যিটা হলো, ডিমের বেশিরভাগ ভিটামিন আর পুষ্টিগুণ কিন্তু ওই কুসুমের মধ্যেই থাকে। তার মানে কুসুমটা বাদ দিলে ডিমের সেরা অংশটাই বাদ পড়ে যায়। তো আমরা জানলাম ডিমে কি আছে, কিন্তু আসল প্রশ্ন হলো, এসব পুষ্টি আমাদের শরীরে ঢুকে ঠিক কি কাজ করে? মানে ডিম খেলে আসলে হয়টা কি? চলুন এবার সেটাই জেনে নেওয়া যাক। নিয়মিত ডিম খেলে শরীরে অনেক কিছুই ঘটে। প্রথমত, এনার্জি লেভেল বেড়ে যায়, মাসল তৈরি হয়, কোনো আঘাত পেলে সেটাও তাড়াতাড়ি সারে। আবার ওজন কমাতেও কিন্তু ডিম সাহায্য করে। শুধু শরীর না, ব্রেনের জন্য এটা দারুণ। স্মৃতিশক্তি বাড়ে, চুল পড়া কমে, চোখের স্বাস্থ্য ভালো থাকে, আর সব মিলিয়ে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাটাও অনেক বেড়ে যায়। বিশেষ করে দুটো বয়সের মানুষের জন্য ডিম কিন্তু খুবই দরকারি। বাচ্চাদের বেড়ে ওঠার জন্য, মানে তাদের উচ্চতা বাড়াতে, আর বয়স্কদের হাড় শক্ত রাখতে ডিমের ভূমিকাটা অসাধারণ। এত সব উপকার তো বুঝলাম, কিন্তু সবচেয়ে বেশি উপকার পেতে হলে ডিমটা কিভাবে খাওয়া উচিত? এটাই তো আসল কথা, তাই না? চলুন এরও একটা সমাধান বের করা যাক। দেখুন, ডিম থেকে সবচেয়ে বেশি পুষ্টি পাওয়ার সেরা উপায় হলো সেদ্ধ করে খাওয়া। একদম সিম্পল। এছাড়া হালকা পোচ বা খুব কম তেলে বানানো অমলেটও চলতে পারে, কিন্তু কিছু জিনিস এড়িয়ে চলাই ভালো। যেমন খুব বেশি তেলে ভাজা ডিম, বা ধরুন আধা কাঁচা বা একদম কাঁচা ডিম। আর হ্যাঁ, রোজ রোজ প্রয়োজনের চেয়ে বেশি ডিম খাওয়াটাও কিন্তু ঠিক না। তাহলে প্রশ্ন আসে, দিনে কয়টা খাবো? সাধারণত একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের জন্য দিনে 1টা থেকে 2টো ডিমই যথেষ্ট এবং পুরোপুরি নিরাপদ। আমরা প্রায় সবটাই জেনে গেছি, কিন্তু শেষ করার আগে আরও দুটো বিষয়। ডিম খাওয়ার কি কোনো সেরা সময় আছে? আর কোনো ব্যাপারে কি সাবধান থাকা দরকার? চলুন শেষ অংশে এই ব্যাপারগুলো পরিষ্কার করে নিই। বিশেষজ্ঞরা বলেন ডিম খাওয়ার জন্য 3টে সময় সবচেয়ে ভালো। 1, সকালের নাস্তায়, এতে সারাদিনের জন্য একটা দারুণ এনার্জি বুস্ট পাওয়া যায়। 2, ওয়ার্কআউটের পর, এটা মাসল রিকভারিতে খুব সাহায্য করে। আর 3, হালকা রাতের খাবার হিসেবেও ডিম একটা দারুণ অপশন। তবে হ্যাঁ, কয়েকটা ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে। যেমন খুব বেশি রাতে ডিম খেলে হজমে সমস্যা হতে পারে। আবার ধরুন জ্বর বা পেটের গণ্ডগোল থাকলে একটু বুঝে শুনে খাওয়া ভালো। আর যদি এমন হয় যে কোলেস্টেরল অনেক বেশি, বা ডিমে অ্যালার্জি আছে, কিংবা লিভারের কোনো সমস্যা আছে, সেসব ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের সাথে কথা বলে নেওয়া উচিত। তাহলে সব মিলিয়ে আমরা কি বুঝলাম? ডিম আসলে খুব সাধারণ, সস্তা, কিন্তু অসম্ভব শক্তিশালী একটা খাবার। আর এই কথাটা মনে রাখলেই চলবে। যদি ঠিকঠাক উপায়ে আর সঠিক সময় খাওয়া যায়, তাহলে ডিম কিন্তু শরীরকে ভেতর থেকে একদম মজবুত করে তুলবে। এখন প্রশ্নটা হলো, এইসব তথ্য জানার পর নিজেদের ডিম খাওয়ার অভ্যাসে কি কোনো বদল আনার কথা ভাবা যায়? বা দিনে কটা ডিম খাওয়া হচ্ছে সেই হিসাবটা কি মেলানো দরকার?